Dear students and viewers, আমরা আলোচনা করব সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব চেনার উপায় কি। তো এটা আলোচনা চলে যাওয়ার আগে আমাদের একটা থিওরি মনে রাখতে হবে। এই থিওরিটা যদি আমরা মনে রাখি তাহলে সেন্টেন্সের মধ্যে মেইন ভার্বটাকে চেনার কোনো সমস্যা হবে না। তো সেই থিওরিটা কি না, ওয়ান সেন্টেন্স ওয়ান মেইন ভার্ব, অর্থাৎ একটা সেন্টেন্সে একটাই মেইন ভার্ব থাকবে। এই মেইন ভার্বটাই হলো একটা সেন্টেন্সের মধ্যে প্রাণকেন্দ্র বা সোল বা মেইন পাওয়ার সেন্টার। আর মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। আর এক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে এখানে সেন্টেন্স বলতে সিম্পল সেন্টেন্সের কথাই বলা হচ্ছে। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স ওটা আলাদা ব্যাপার, কারণ দুটো তিনটে সিম্পল সেন্টেন্স যুক্ত হয়ে কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। অতএব আমরা এখানে কিন্তু সিম্পল সেন্টেন্সের কথা বলছি। তাহলে ওয়ান সেন্টেন্স ওয়ান মেইন ভার্ব, একটা সেন্টেন্সের মধ্যে একটা মেইন ভার্ব থাকবে। আচ্ছা, আর কি ম্যাক্সিমাম টু অক্সিলিয়ারি ভার্বস, সর্বাধিক দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, অ্যান্ড ওয়ান মোডাল, আর একটা মোডাল থাকতে পারে। তো আজকের আলোচনাটা বোঝার জন্য কিন্তু আমাদের কিছু প্রাথমিক ধারণা আমাদের থাকা দরকার। বেসিক নলেজ বা প্রাথমিক ধারণা আমাদের থাকতে হবে। এই প্রাথমিক ধারণাগুলো না থাকলে তাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে বা আলোচনাটা বুঝতে অসুবিধা হবে। তো সেই প্রাথমিক ধারণাটা কি না, 1 থেকে 5 নম্বর পয়েন্ট, পাঁচটা বিষয় আছে। এই পাঁচটা বিষয়ে কিন্তু ধারণা থাকা অবশ্যই খুবই জরুরি। এই এই বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকলে ভিডিওটা বুঝতে আলোচনাটা বুঝতে অসুবিধা হবে। সেটা কি, নাম্বার 1, হোয়াট ইজ ভার্ব, ভার্ব কাকে বলে বা ভার্ব কি জিনিস। এখানে সংক্ষিপ্তভাবে উত্তর দেয়া আছে, আনসার অ্যাকশন ওয়ার্ড বা ডুইং ওয়ার্ড। ভার্ব হলো অ্যাকশন ওয়ার্ড বা ডুইং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছু কাজ করা, হওয়া বা থাকা এরকম অর্থ প্রকাশ করে। তো এই ভার্ব সম্পর্কে ধারণাটা লাগবে। 2 নম্বর কি ধারণা লাগবে, ভার্ব ফর্মস, ভার্বের যে ফর্মগুলো আছে এটা কিন্তু মুখস্থ থাকা চাই বা এর সম্পর্কে ধারণা থাকা চাই। তবু এখানে দেয়া হলো প্রেজেন্ট ফর্ম, 1 নম্বর প্রেজেন্ট ফর্ম, 2 নম্বর পাস্ট ফর্ম, 3 নম্বর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং 4 নম্বর পাস্ট পার্টিসিপল ফর্ম। এই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট কি, বি ভার্ব সম্পর্কে কিন্তু ধারণাটা পরিষ্কার থাকা চাই। বি ভার্ব 3 নম্বর পয়েন্ট। তো বি ভার্বের দেখো এই যে যতগুলো এখানে ভার্ব আছে সবগুলোই কিন্তু বি ভার্বের পরিবারের অন্তর্গত, বা এরা হচ্ছে বি ফ্যামিলি অফ ভার্ব, তারই অন্তর্গত। এরা সবাই বি ভার্বের পরিবারের মধ্যে পড়ে। এরা প্রত্যেকের পরিচয় হচ্ছে কি, এরা বি ভার্ব। যেমন এম ইজ আর, এরা বি ভার্বের অন্তর্গত এবং এরা প্রেজেন্ট ফর্মে এম ইজ আর এই তিনটে বি ভার্বের ফর্ম প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। তারপরে আছে ওয়াজ, ওয়্যার, এই দুটো পাস্ট টেন্সে ব্যবহার করা হয় এবং বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে হয় বিং, আর এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ উপরে ভার্ব ফর্মের যে 3 নম্বর ফর্মটা আছে সেটা। আর বিন হলো বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা ভার্ব ফর্মের এখানে 4 নম্বরে দেয়া আছে। আরেকটা বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বও এখানে দেখো হ্যাভ এবং হ্যাজ এই দুটো হলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, আর হ্যাড এটা হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্ব সম্পর্কে এই ধারণাটা অবশ্যই থাকতে হবে আজকের আলোচনাটা বুঝবার জন্য। আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে 5, মোডাল অক্সিলিয়ারি বা মোডাল। এই মোডাল অক্সিলিয়ারি এরা কিন্তু মেইন ভার্বটাকে সাহায্য করে এবং মেইন ভার্বের অর্থটাকে সাধারণত রদবদল করে দেয়, মডিফাই করে। এই মোডাল অক্সিলিয়ারি বা মোডাল, এক কথায় মোডাল বলা হয়, এদের কিন্তু মুখস্থ রাখতে হবে। নিচের যে লিস্টে যে কটা ভার্ব দেওয়া হলো, এই শব্দ দেওয়া হলো বা ওয়ার্ড দেওয়া হলো, এই শব্দগুলোকে মুখস্থ রাখতে হবে। এদেরকে বলা হয় মোডাল অক্সিলিয়ারি বা এক কথায় বলা হয় মোডাল। সেগুলো কি, ক্যান, কুড, মে, মাইট,
শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, অট, এই কটা শব্দ মনে রাখতে হবে, এরা হচ্ছে মডাল। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আজকের আলোচনাটা বুঝবার জন্য 1 থেকে 5 পর্যন্ত যে পয়েন্ট আলোচনা হলো, প্রয়োজন হলে তোমরা ভিডিওটা আরেকবার দেখে নেবে অংশটা, এবং এটা লিখে রাখবে, এবং এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই চ্যানেলে আরো ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নেবে। তো চলো আমরা এখন আলোচনায় চলে যাব যে ওয়ান সেন্টেন্স ওয়ান মেইন ভার্ব, যে থিওরিটা আমরা প্রথমে দেখেছিলাম সেই থিওরিটা আরেকবার এখানে দেয়া আছে। একটা সেন্টেন্সের মধ্যে একটাই মেইন ভার্ব থাকবে, দুটো মেইন ভার্ব থাকবে না। আর কি কি থাকবে সেন্টেন্সের মধ্যে? ম্যাক্সিমাম 2 অক্সিলারি ভার্বস, দুটো অক্সিলারি ভার্ব থাকবে, এন্ড 1 মডাল, আর একটা মডাল। তো বিষয়টা হলো যে সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব কিন্তু আবশ্যিক থাকতেই হবে। আর এই যে অক্সিলারি ভার্বগুলোর কথা হলো, অক্সিলারি ভার্ব কেন থাকে না? মেইন ভার্বকে সাহায্য করার জন্য। তো মেইন ভার্বকে যখন হেল্প করতে হয় বা সাহায্য করতে হয়, তখনই অক্সিলারি ভার্ব থাকতে পারে, নতুবা অক্সিলারি ভার্ব থাকে না। তো কিছু কিছু সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে যখন মেইন ভার্বকে হেল্প করার প্রয়োজন হয়, আবার কিছু কিছু ভার্বে অক্সিলারি ভার্ব থাকবে না। একই ব্যাপার মডালের ক্ষেত্রে। লাস্টে যে ওয়ার্ডটা আছে মডাল, দ্বিতীয় লাইনে, এই মডাল কিন্তু সব সেন্টেন্সে থাকবে এমন কোনো কথা নেই। এরাও কিন্তু অক্সিলারি ভার্বের মতোই মেইন ভার্বকে হেল্প করে এবং মেইন ভার্বের মিনিংটাকে বা অর্থটাকে একটু চেঞ্জ করে দেয়। তো এরা সবসময় থাকে না, যখন প্রয়োজন হয় এরা থাকে। আমরা যখন ইউজ করতে চাই তখন এরা থাকবে, না হলে এরা থাকবে না। তো চলো এই থিওরিটাকে মাথায় রেখে আমরা এখানে 3টা সেন্টেন্স দেখে নেব যে মেইন ভার্বটা কোথায় আছে, কি করে খুঁজবো, এবং মেইন ভার্ব ছাড়া সেন্টেন্সের মধ্যে আর কি কি আছে। তো 1 নম্বর সেন্টেন্স দেখো, গড ইজ অল মার্সিফুল, ঈশ্বর করুণাময়। তো এখানে ইজ আছে, দেখো এই যে ইজটা ডিপ ব্লু কালার করে দেয়া আছে, এই ইজটা হচ্ছে একমাত্র ভার্ব, আর কোনো ভার্ব নেই। তো যেহেতু এই সেন্টেন্সে একটাই ভার্ব আছে, আর কোনো ভার্ব নেই, আমরা নিঃসন্দেহে এটাকে মেইন ভার্ব বলবো, কারণ মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। 2 নম্বর, উই আর অল চিলড্রেন অফ গড, আমরা সকলেই ঈশ্বরের সন্তান। এখানেও ডিপ ব্লু কালার দেখো একটা আছে, এবং এই 2 নম্বর সেন্টেন্সে একটাই ভার্ব আছে। যেহেতু একটাই ভার্ব আছে, অতএব এটাকে আমরা নিঃসন্দেহে আমরা মেইন ভার্ব হিসেবে ধরে নেব। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি একটাই ভার্ব থাকে, সেটাই কিন্তু মেইন ভার্ব, কারণ মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না, মেইন ভার্ব লাগবেই। তাহলে 1 ও 2 নম্বর সেন্টেন্সে আমরা কি কি ভার্ব দেখতে পেলাম? 1 নম্বরে ইজ এবং 2 নম্বরে আর। এখন যদি প্রশ্ন করি এগুলো কি ভার্ব, ধারণা না থাকলে তোমরা বলতে পারবে না। আর আমি প্রথমেই বলে নিয়েছি এগুলো কিন্তু বি ভার্ব। বি ভার্বের এ দুটোই হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সেন্টেন্সে বি ভার্বটাই কিন্তু এখানে মেইন ভার্ব। এবার 3 নম্বর সেন্টেন্সে আমরা যাব, উই শুড লাভ আওয়ার নেইবারস। এখানে রেড কালারের শুড আছে এবং ডিপ ব্লু কালারে লাভ আছে। তোমাদের নিশ্চয়ই মডাল, তাহলে নিচের সেন্টেন্সটা দেখো তোমরা, উপরে যে থিওরিটা আমরা নিয়েছিলাম, ম্যাক্সিমাম 2 অক্সিলারি ভার্বস অ্যান্ড 1 মডাল, একটা মডাল থাকতে পারে। তো মডালের লিস্ট আগেই দেওয়া ছিল, নিশ্চয়ই মডালগুলো তোমরা মনে রাখবে। তো শুড কিন্তু এখানে মডাল, আর লাভটা ডিপ ব্লু কালারে আছে। শুডের পরে লাভ ভার্বটা আছে, আর কোনো ভার্ব এখানে নেই। অতএব লাভ ভার্বটাই হচ্ছে এখানে মেইন ভার্ব, কারণ মেইন ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হয় না। আর মেইন ভার্বটা কোথায় থাকে? সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, মডাল থাকে, তাহলে অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্বের পরেই কিন্তু মডালের পরেই কিন্তু মেইন ভার্বটা থাকবে। মেইন ভার্বটা কিন্তু অক্সিলারি এবং মডালের পরে থাকে। কাজে এখানে শুড আগে আছে এবং লাভটা পরে আছে, লাভটাই হচ্ছে এখানে মেইন ভার্ব, আর এখানে শুড হচ্ছে মডাল। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কি কি আছে? উই শুড লাভ আওয়ার নেইবারস, এই সেন্টেন্সের মধ্যে শুড হচ্ছে মডাল, লাভ হচ্ছে মেইন ভার্ব। এখানে 4, 5, 6, 4, 5, 6 তিনটা সেন্টেন্স আছে, এবং এই সেন্টেন্সে আমরা মেইন ভার্বটা খুঁজে বার করব এবং মেইন ভার্বের সাথে আর কি কি আছে সেটাও আমরা দেখার চেষ্টা করব। তবে এই সেন্টেন্সগুলো আলোচনার আগে আমাদের মাথায় কিন্তু সেই থিওরিটা মনে রাখতে হবে। এই থিওরি কিন্তু ভুলে গেলে চলবে না, চিরদিন থিওরিটা তোমরা মনে রাখবে।
কি কি থিওরি না, ওয়ান সেন্টেন্স ওয়ান মেইন ভার্ব, একটা সেন্টেন্সে একটা মেইন ভার্ব থাকবে। আর কি থাকবে, ম্যাক্সিমাম টু অক্সিলারি ভার্বস, সর্বাধিক দুটো অক্সিলারি ভার্ব থাকতে পারে, অ্যান্ড ওয়ান মোডাল, আর একটা মোডাল থাকতে পারে। তাহলে 4 নম্বর সেন্টেন্সটা আমরা এখানে ডিসকাস করব। দ্য ম্যান ওয়ার্কস ইন আ ফ্যাক্টরি, মানুষটি ফ্যাক্টরিতে কাজ করে। এখানে সেন্টেন্সটা যদি আমরা দেখি যে ভার্বের সংখ্যাটা যদি গুনি, তাহলে দেখব যেখানে একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়ার্কস। এই যে ভার্বটা, আর কোনো এখানে ভার্ব নেই, তাহলে ওয়ান সেন্টেন্স ওয়ান মেইন ভার্ব থিওরিতে বলা আছে। তাহলে ওয়ার্কসটা কি আছে, একটাই ভার্ব যেহেতু, এটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ধরে নেব। ডান দিকে লেখা আছে এমভি বড় করে ব্লু, ডিপ ব্লুতে, মেইন ভার্ব। 5 নম্বর সেন্টেন্সে কি আছে, দ্য ম্যান ইজ ওয়াকিং ইন আ ফ্যাক্টরি। এখানে কি আছে, দুটো ভার্ব আছে, 1 2। তাহলে প্রথম ভার্বটা কি, ইজ, এবং দ্বিতীয় ভার্বটা কি, ওয়াকিং। এই যে দুটো ভার্ব আছে, এরকম করে সেন্টেন্সের মধ্যে যখন দুটো ভার্ব থাকে পরপর, তাহলে প্রথমটাকে আমরা ধরবো অক্সিলিয়ারি এবং পরেরটাকে ধরবো আমরা মেইন ভার্ব। কারণ মেইন ভার্ব একটাই থাকবে এবং মেইন ভার্বের আগে বা বাঁ দিকে অক্সিলারি থাকবে বা মডাল থাকবে। তাহলে এখানে ইজটা হলো অক্সিলারি ভার্ব এবং ওয়ার্কিংটা হলো মেইন ভার্ব। তাহলে পরপর দুটো ভার্ব যদি থাকে, তাহলে 1 নম্বরটা অক্সিলারি বা মডাল হবে এবং 2 নম্বরটা হবে মেইন ভার্ব। তো সেন্টেন্সের ডান দিকে দেখো রেড কালারে এভি লেখা আছে, এভি মিনস অক্সিলারি ভার্ব এবং এমভি মিনস মেইন ভার্ব। 6 নম্বর সেন্টেন্স, দ্য ম্যান হ্যাজ বিন ওয়াকিং ইন আ ফ্যাক্টরি। এই সেন্টেন্সটা যদি আমরা স্টাডি করি, তাহলে কি দেখব, তাহলে 3টি ভার্ব পরপর এখানে আছে। হ্যাজ, 1 নম্বরে হ্যাজ, 2 নম্বরে বিন এবং 3 নম্বরে ওয়াকিং। এই 3টি ভার্ব পরপর আছে। তাহলে চলো উপরের যে থিওরিটা দেয়া আছে, সেকেন্ড লাইনটা আমরা দেখিয়ে নিচ্ছি। ম্যাক্সিমাম 2 অক্সিলিয়ারি ভার্বস, একটা সেন্টেন্সে কিন্তু দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে। আর প্রথম লাইনে কি লেখা আছে, 1 মেইন ভার্ব। এখানে দেখো রেড কালারে দুটো ভার্ব আছে, একটা হ্যাজ একটা বিন, এবং 3 নম্বরে কি আছে, ওয়ার্কিং। এখানে কিন্তু মেইন ওয়ার্কিং ভার্বটা, লাস্ট ভার্বটার আগে দুটো পরপর ভার্ব আছে। আমি কি বলেছিলাম, যদি একটা সেন্টেন্সে অনেকগুলো ভার্ব থাকে, তাহলে লাস্টেরটাই হবে মেইন ভার্ব। এখানে অনেকগুলো, মানে 3টে ভার্ব আছে, লাস্টেরটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে তার আগে দুটো কি, হ্যাজ এবং বিন, 1 নম্বর ও 2 নম্বর, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এরা ওয়ার্কিং বা মেইন ভার্বটাকে এরা সাহায্য করছে। তাহলে উপরের যে থিওরি 2 নম্বর লাইনে কি আছে, ম্যাক্সিমাম 2 অক্সিলিয়ারি ভার্বস। ম্যাক্সিমাম কিন্তু দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, এবং 6 নম্বর সেন্টেন্সে কিন্তু দুটো অক্সিলিয়ারি ভার্ব আছে, 1 নম্বর হ্যাজ এবং 2 নম্বর বিন। তার মানে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলিয়ারি ভার্ব ধারণ করার ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, দুটো অক্সিলিয়ারি ভার্ব ধারণ করেছে। এই সেন্টেন্সের মধ্যে আর অক্সিলিয়ারি ভার্ব ঢোকানোর সম্ভব না। এখানে দুটো অক্সিলিয়ারি ভার্ব ঢুকে গেছে। এখানে আমরা 4টা সেন্টেন্স নিচ্ছি, 7 8 9 10 11, 7 8 9 10 11। এই যে 4টা সেন্টেন্সের মধ্যে আমরা ভার্বগুলো আমরা আইডেন্টিফাই করব। তো এখানেও আবার সেই, তোমরা বিরক্ত হবে না, কারণ এই থিওরিটাকে আমি বারবার রিপিট করছি, কারণ এটা তোমাদের মনে রাখতেই হবে। তো থিওরিটা কি, 1 সেন্টেন্স 1 মেইন ভার্ব। একটা সেন্টেন্সের মধ্যে একটা মেইন ভার্ব থাকবে, তার বেশি থাকবে না। অবশ্যই আমরা সিম্পল সেন্টেন্সের কথা বলছি। এই মেইন ভার্বটাই হলো সেন্টেন্সের প্রাণকেন্দ্র বা মূল পাওয়ার সেন্টার। এটাকে আমরা লাইফ বলতে পারি, সোল বলতে পারি, আমরা নিউক্লিয়াস বলতে পারি একটা সেন্টেন্সের মধ্যে। মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। আর কি মনে রাখবো আমরা, ম্যাক্সিমাম 2 অক্সিলিয়ারি ভার্বস। একটা সেন্টেন্সের মধ্যে ম্যাক্সিমাম দুটো অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, সর্বাধিক। আর কি থাকতে পারে, 1 মোডাল, একটা মোডাল থাকতে পারে। মোডালের লিস্ট আমরা আগে নিয়েছি। যাই হোক, আমরা 7 নম্বর সেন্টেন্সে যাচ্ছি। আই ডু মাই ডিউটি। এখানে ভার্বের সংখ্যা কত, 1, ডু। তাহলে একটাই ভার্ব আছে, অবশ্যই আমরা এটাকে মেইন ভার্ব হিসেবেই ধরব, কারণ আর কোনো ভার্ব এখানে নেই। ডুটা হচ্ছে এখানে মেইন ভার্ব। আই ডু মাই ডিউটি, আমি আমার কাজ করি।
8 নম্বর সেন্টেন্স, ইউ ডু নট ডু ইওর ডিউটি। এখানে দেখো একটা মজার বিষয় যে ডু শব্দটা কিন্তু দুবার চলে আসলো। প্রথমে ছিল আই ডু মাই ডিউটি, একটা ডু। এখানে আসলো ইউ ডু নট ডু ইওর ডিউটি, এখানে ডু শব্দটা দুবার আসলো, অর্থাৎ ডু ভার্বটা এখানে দুবার আসলো। তাহলে আমরা কি করে ডু শব্দটা দুবার আসলে মিনিংটা কি দাঁড়াবে? এখানে দেখো ডু শব্দটা দুবার এসেছে কারণ ডু শব্দটা এমনই একটা ভার্ব যে কিনা দুই রকম তার ভূমিকা পালন করে। ডু শব্দ দুই রকম ভূমিকা পালন করে। এ মেইন ভার্ব হতে পারে, আবার কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে। তো 8 নম্বর সেন্টেন্সে ডু ভার্বটাকে আমরা দুই রকম ভূমিকা বা রোলে আমরা দেখতে পাচ্ছি। প্রথম ডু যেটা, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং দ্বিতীয় ডুটা হলো এখানে মেইন ভার্ব। তো আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে পরপর দুটো ভার্ব থাকলে পরেরটাই হবে মেইন ভার্ব, তার আগেরটা হবে অক্সিলারি ভার্ব। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার ডু শব্দটা দুইবার হলো, তাহলে মিনিংটা কি দাঁড়াবে? ডু শব্দটার যদি দুইবার আমরা মিনিং করি তাহলে তো গন্ডগোল হয়ে যাবে মিনিং এর। ডু মানে করা, তাহলে দুইবার যদি আমরা করা করা বলি তাহলে কেমন হবে? না, বিষয়টা ঠিক সেরকম নয়। কারণ একটা ভার্ব যখন অক্সিলারি ভার্ব হয়, সাহায্যকারী ক্রিয়া হয়, সেন্টেন্সের মধ্যে তার কোনো মিনিং বা অর্থ থাকে না। তার মূল কাজটাই হলো মেইন ভার্বের অর্থটাকে পরিষ্কার করে ফুটিয়ে তোলা। কাজে অক্সিলারি ভার্বগুলো সবসময় এরা নিজের অর্থটা বা মিনিংটাকে স্যাক্রিফাইস করে। এরা নিজের মিনিংটা এরা রাখে না, মেইন ভার্বের মিনিংটাকে এরা প্রকাশ করে। কাজে প্রথম ডু এর কোনো মিনিং এখানে থাকবে না। এখানে সে দ্বিতীয় যে ডুটা আছে, এই মেইন ভার্বটা তার মিনিংটাকে প্রকাশ করতে সাহায্য করছে মাত্র, সে নিজের মিনিংটাকে স্যাক্রিফাইস করছে। কাজেই দুইবার ডু থাকলেও ডু শব্দের দুবার অর্থ এখানে হবে না। তাহলে এখানে কি পেলাম না, 8 নম্বর সেন্টেন্সে ইউ ডু নট ডু ইওর ডিউটি, এখানে প্রথম ডুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং সেকেন্ড ডুটা হচ্ছে মেইন ভার্ব। এবার চলো 9 নম্বর সেন্টেন্স, আই এম ডুইং মাই ডিউটি। এখানে দুটো ভার্ব আছে, এম যেটা হচ্ছে কিনা বি ভার্বের অন্তর্গত, এবং ডুইং, এখানে ডু ভার্বটা আছে। যেহেতু পরপর দুটো ভার্ব আছে, তাহলে প্রথমটাই হবে অক্সিলারি এবং পরেরটা হবে মেইন ভার্ব। এখানে এম যে শব্দটা, এটা যেটা বি ভার্ব, এটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। 10 নম্বর সেন্টেন্স, আই হ্যাভ বিন ডুইং মাই ডিউটি। এই যে সেন্টেন্সটা, এখানে পরপর তিনটা ভার্ব আছে। কি কি? হ্যাভ, বিন, ডুইং। তো উপরের থিওরিতে কি বলা আছে, সেকেন্ড লাইনে আবার থিওরিতে চলে যাও, দেখে নাও থিওরিটা। ম্যাক্সিমাম 2 অক্সিলারি ভার্বস, একটা সেন্টেন্সের মধ্যে দুটো অক্সিলারি ভার্ব থাকতে পারে, আর মেইন ভার্ব তো থাকতেই হবে, এবং একটাই থাকবে মেইন ভার্ব। তো এখানে যে পরপর তিনটা ভার্ব আছে, তাহলে মেইন ভার্ব আমরা কোনটাকে ধরবো? না, একটা সেন্টেন্সে যখন একাধিক ভার্ব থাকবে, একটা দুটো, একটা থাকলে তো সেটাই মেইন ভার্ব, দুটো থাকলে 2 নম্বরটা মেইন ভার্ব, এবং যদি তিনটে ভার্ব থাকে তাহলে 3 নম্বরটা মেইন ভার্ব হবে। এখানে দেখো ডুইং শব্দটাকে ডিপ ব্লু কালার করে দেয়া আছে, এবং রেড কালারে যে ভার্ব দুটো আছে, হ্যাভ এবং বিন, এই দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই সেন্টেন্সে দুটো অক্সিলারি ভার্ব আছে, এখানে কিন্তু আর কোনো অক্সিলারি ভার্ব ঢুকবে না, ম্যাক্সিমাম অক্সিলারি ভার্ব এখানে ঢুকে গেছে। 11 নম্বর সেন্টেন্স, আই মাস্ট ডু মাই ডিউটি। এই যে সেন্টেন্সটা, এখানে কি আছে? একটা শব্দ মাস্ট আর একটা হচ্ছে ডু। তো আমরা প্রথমেই মডালের একটা লিস্ট নিয়েছিলাম, তোমরা দেখে থাকবে যে মাস্ট কিন্তু হচ্ছে একটা মডাল। তা মডালের পরে ডু একটাই ভার্ব আছে, এবং এটাই হচ্ছে মেইন ভার্ব। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আমরা অনেকগুলোই আমরা এক্সাম্পল নিলাম, এবং এখানে আরো 4টা আমরা এক্সাম্পল নেব। এবং এই 4টা এক্সাম্পল নেওয়ার আগে তোমরা অবশ্যই বিরক্ত হবে না, কারণ বিরক্ত হলে ইংরেজি গ্রামার কিন্তু শেখা যাবে না। তো এই এক্সাম্পলগুলো নেওয়ার আগে আমরা থিওরিটা আরেকবার দেখে নেব। তোমরা একদম ধৈর্য হারাবে না, তোমরা একটু আমার সাথে থাকো, একটু ধৈর্য সহকারে শুনো। 1 সেন্টেন্স 1 মেইন ভার্ব, একটা সেন্টেন্স একটা মেইন ভার্ব থাকবে, মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। ম্যাক্সিমাম 2 অক্সিলারি ভার্বস, সর্বাধিক দুটো অক্সিলারি ভার্ব থাকতে পারে, এন্ড 1 মডাল, একটা মডাল থাকতে পারে।
তো চলো 12 নম্বর সেন্টেন্স, উই শুড বি রেসপেক্টফুল টু আদার্স। অন্যের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি শুড শব্দটা। হ্যাঁ, মডালের লিস্টটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা অ্যাট এ গ্ল্যান্স আমরা বলে দিতে পারবো যে এটা একটা মডাল। তারপরে আমরা বি দেখতে পাচ্ছি, অবশ্যই এটা বি ভার্ব। তাহলে প্রথমে মডাল আছে আর একটা বি ভার্ব আছে। এই 12 নম্বর সেন্টেন্সে আর কোনো ভার্ব কিন্তু নেই। তাহলে প্রথমটা মডাল এবং মডালের পরে একটাই ভার্ব আছে, সেটাই হচ্ছে বি ভার্ব এবং এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এই সেন্টেন্সের মধ্যে একটা মডাল পাচ্ছি, একটা মেইন ভার্ব পাচ্ছি। তো দেখো আগের যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম তাতে দেখিয়েছিলাম যে একটা সেন্টেন্সে দুটো অক্সিলারি ভার্ব থাকে, উপরে কিন্তু লেখা আছে যে 2 অক্সিলারি ভার্বস থাকতে পারে। কিন্তু মডালের ক্ষেত্রে থিওরিটার সেকেন্ড লাইনে দেখো 1 মডাল, একটার বেশি মডাল কিন্তু থাকবে না, দুটো মডাল থাকতে পারে না। এবং এখানে একটাই মডাল আছে, এখানে কিন্তু আর কোনো মডাল ঢোকানো যাবে না এবং মডালের পরেই মেইন ভার্বের অবস্থানটা থাকবে। এবারে সেন্টেন্স নাম্বার 13 নম্বর সেন্টেন্স, দ্য ওয়েদার মে বি ওয়ার্স। এই যে সেন্টেন্সটা, এটা দেখো দুটো শব্দ এখানে কালার করে দেয়া আছে, দেখো মে এবং বি। তো মডালের লিস্টটা মাথায় রাখতে হবে, আমি প্রথমেই বলেছিলাম মে হচ্ছে একটা মডাল এবং এই মডালের পরে আমরা আবার বি ভার্ব দেখতে পাচ্ছি। অতএব এখানে দুটো শব্দের মধ্যে মেটা হচ্ছে মডাল এবং বি হচ্ছে মেইন ভার্ব। তাহলে 13 নম্বর সেন্টেন্সে একটা মডাল আছে মে এবং একটা মেইন ভার্ব বি। 14 নম্বর সেন্টেন্স, আই হ্যাড আ গুড অপরচুনিটি। আমার একটা ভালো সুযোগ ছিল। তাহলে হ্যাড একটাই ভার্ব আছে, নিঃসন্দেহে একটাই যদি ভার্ব থাকে সেটা মেইন ভার্ব, আর কোনো এখানে বিকল্প কিছু ভাবার অবকাশ নেই। 15 নম্বর সেন্টেন্সে, আই হ্যাড লস্ট অল মাই বিলংজিংস। আমি সমস্ত আমার যা কিছু আমার সমস্ত কিছু আমি হারিয়েছি। তাহলে হ্যাড লস্ট, দুটো ভার্ব আছে, একটা হ্যাড একটা লস্ট। যদি দুটো ভার্ব থাকে তাহলে প্রথমটা অক্সিলারি এবং পরেরটা মেইন ভার্ব। তো তোমরা বলতে পারো যে 14 নম্বরে হ্যাডটা ছিল মেইন ভার্ব, এখানে হ্যাডটা আবার রেড কালার হয়ে গেল, অক্সিলারি হয়ে গেল। হ্যাঁ, হ্যাড ভার্বটা কখনো মেইন ভার্বও হতে পারে, কখনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াও হতে পারে। এখানে যেহেতু দুটো ভার্ব আছে, প্রথমে হ্যাড আছে, এটা মেইন অক্সিলারি ভার্ব এবং লস্টটা হচ্ছে মেইন ভার্ব। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই শেষ পর্যায়ে এসে আরেকটু তোমরা ধৈর্য ধরে শুনো। 4টা সেন্টেন্স আমরা এখানে লাস্ট আলোচনা করব, এটা করেই আজকের আলোচনা আমরা শেষ করব এবং শেষবারের মতো থিওরিটা আমরা দেখে নেব। 1 সেন্টেন্স 1 মেইন ভার্ব। থিওরিতে সবার উপরে দুটো লাইন দেখো, একটা সেন্টেন্সের মধ্যে একটা মেইন ভার্ব, ম্যাক্সিমাম 2 অক্সিলারি ভার্বস, সর্বাধিক দুটো অক্সিলারি ভার্ব থাকতে পারে, এন্ড 1 মডাল, আর একটা মডাল থাকতে পারে। এই থিওরিটাকে মন্ত্রের মতো বা কবিতার ছড়ার মতো তোমাদের মনে রাখতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। আর যেটা বলেছিলাম, ভার্ব সম্পর্কে ধারণা লাগবে, ভার্বের সংজ্ঞা জানতে হবে, ভার্বের 4টা ফর্ম জানতে হবে, মডালগুলো মুখস্থ রাখতে হবে, তবেই মেইন ভার্বটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে সেন্টেন্সের মধ্যে। আর মেইন ভার্বটা যদি তোমরা আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিন্তু সেন্টেন্সটা বুঝতে অসুবিধা হবে। আর তোমরা যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন বা সেন্টেন্স ট্রান্সফরমেশন বিভিন্ন রকম যে কাজগুলো করো সেগুলো কিন্তু তোমাদের খুবই করতে সমস্যা হবে। কাজে মেইন ভার্বটা আর অক্সিলারি ভার্ব এগুলো কিন্তু মডাল, এগুলো চিনতেই হবে সেন্টেন্সের মধ্যে। তাহলে লাস্ট 4টা সেন্টেন্স, আই ডু মাই ডিউটি, আমি আমার ডিউটি করি, এখানে একটাই ভার্ব আছে। উপরে থিওরিতে চলে যাও, 1 সেন্টেন্স 1 মেইন ভার্ব। এই সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব আছে এবং এটাই মেইন ভার্ব। 2 নম্বরে, আই এম ডুইং মাই ডিউটি, এখানে দুটো ভার্ব আছে। তো থিওরির সেকেন্ড লাইনে কি আছে? ম্যাক্সিমাম 2 অক্সিলারি ভার্বস, দুটো অক্সিলারি ভার্ব ম্যাক্সিমাম থাকতে পারে। আবার থাকবেই এমন কোনো কথা নেই, যেমন 1 নম্বর সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, কারণ এখানে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়নি। তাই অক্সিলারি ভার্বের কাজ তো মেইন ভার্বকে সাহায্য করা। তো যখন প্রয়োজন হয় মেইন ভার্বটা অক্সিলারি ভার্বের সাহায্য বা হেল্প নেয়, আর যখন প্রয়োজন হয় না তখন সে নেয় না। তো এখানে ডু ভার্বটা একাই সেন্টেন্স তৈরি করছে, তার কোনো সাহায্যের প্রয়োজন হচ্ছে না, একাই সে কাজটা করছে। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে মেইন ভার্বটা কখন সাহায্য নেয়, কেন সাহায্য নেয় না। মেইন ভার্বটার কাজ কি? একদিকে যেমন একটা অ্যাকশন বা কোনো কি কাজ করা বোঝাচ্ছে সেটা প্রকাশ করে,
2 নম্বর টাইম বা টেন্সটাকে প্রকাশ করে, তাহলে টেন্স তৈরির জন্য মেইন ভার্ব কি করে না অন্য ভার্বের সাহায্য নেয়। আবার ভয়েস চেঞ্জ করবার জন্য, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য মেইন ভার্বটা সাহায্য নেয়। আবার সেন্টেন্স তৈরি করার জন্য নাবাচক সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো তৈরি করার জন্য কিন্তু মেইন ভার্বটা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার সাহায্য নিয়ে থাকে। তো 1 নম্বর সেন্টেন্সে কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়নি, এই জন্য কিন্তু এটা কোনো সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব এখানে নেই। 2 নম্বর সেন্টেন্স, আই এম ডুইং মাই ডিউটি। এখানে দেখো দুটো ভার্ব আছে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে ডুইং। তো পরপর দুটো ভার্ব থাকলে কি হবে না একটা মেইন ভার্ব এবং তার বাঁ দিকে, মেইন ভার্বের বাঁ দিকে থাকবে অক্সিলারি ভার্ব। তাহলে থিওরিতে বলেছে একটা সেন্টেন্সে একটা মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব একটাই আছে ডুইং, আর ম্যাক্সিমাম দুটো অক্সিলারি ভার্ব থাকতে পারে বা নাও থাকতে পারে। এখানে একটা আছে এম। এখানে এম ভার্বটা কি করছে না ডুইং বা ডু ভার্বটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হেল্প করছে। টেন্স গঠনের স্বার্থে এখানে এম ভার্বটা বা বি ভার্বটা সাহায্য করছে। 3 নম্বর সেন্টেন্স, আই হ্যাভ বিন ডুইং মাই ডিউটি। এখানে ডু শব্দটা সাহায্য নিচ্ছে দুটো অক্সিলারি ভার্বের, একটা হ্যাভ একটা বিন। কেন না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি ডু ভার্বটা একা একা করতে পারছে না। 1 নম্বর সেন্টেন্সে যেমন এটা প্রেজেন্ট টেন্স, ডু ভার্ব একাই তৈরি করেছে। 2 নম্বর সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে বি ভার্বের সাহায্য নিচ্ছে। 3 নম্বর সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কিন্তু দুটো অক্সিলারি ভার্বের সাহায্য নেওয়া হচ্ছে, হ্যাভ এবং বিন। আর আরেকটা বিষয়, পরপর 3টি ভার্ব থাকলে আমরা হ্যাভ বিন ডুইং, এখানে পরপর 3টি ভার্ব আছে, 3টি ভার্ব থাকলে লাস্টের ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, এখানে ডুইংটা মেইন ভার্ব। এবং একটা সেন্টেন্সে থিওরিতে বলা আছে যে সর্বাধিক দুটো অক্সিলারি ভার্ব থাকতে পারে, এখানে দুটো অক্সিলারি ভার্ব আছে, হ্যাভ এবং বিন। 4 নম্বর সেন্টেন্স, আই শ্যাল বি ডুইং মাই ডিউটি। আমি আমার কাজ করতে থাকবো। এখানে পরপর 3টি শব্দ আছে, শ্যাল, বি, ডুইং। তো শ্যাল আমরা জানি যে যদি মডালের লিস্টটা মনে থাকে তাহলে শ্যালটা হচ্ছে একটা মডাল, তারপরে বি আছে, ডুইং আছে। শ্যালটা হচ্ছে মডাল, বি হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব এবং ডুইং হচ্ছে এখানে মেইন ভার্ব। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমরা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মডাল, এগুলোর মাঝখান থেকে মেইন ভার্বটাকে আমরা কি করে চিনব সেটা আমরা আলোচনা করলাম। অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে ক্লাস করতে গিয়ে আমি দেখি যে অনেক ছাত্র ছাত্রী, এবং তারা অনেক সময় দেখা গেছে যে তারা কিন্তু উঁচু ক্লাসে উঠে গেছে, 11-12 উঠে গেছে অনেকে, অথচ মেইন ভার্ব যদি জিজ্ঞাসা করা হয় তারা কিন্তু বলতে পারে না। 9-10ও অনেকে বলতে পারে না, অথচ এগুলো কিন্তু প্রাথমিক ধারণা, এগুলো কিন্তু 5-6-7 এর মধ্যে এই ধারণাটা হয়ে যাওয়ার কথা। তো উঁচু ক্লাসে উঠেও এই মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এগুলো চিনতেই পারে না। তাই এই আলোচনাটা করছি সেই সকল ছাত্রছাত্রীর জন্য যাদের হয়তো এতদিন সুযোগ পায়নি শেখার, তাদের জন্য এটা করছি। তোমরা কিন্তু আলোচনাটা ভালো করে শুনবে, প্রয়োজন হলে ভিডিওটা বারবার দেখবে, এবং মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মডাল এগুলো চিনতে না পারলে তোমাদের এই যে এত ইংরেজি পড়ছো, গল্প পড়ছো, কবিতা পড়ছো, প্রবন্ধ পড়ছো, বা এত ইংরেজি পরীক্ষার সময় এত কিছু লিখতে হয়, সেগুলো কিন্তু কোনোটাই তোমরা বুঝবে না, না বুঝে তোমরা মুখস্থ করতে থাকবে। তো কাজেই ইংরেজি বোঝার সময় বা ইংরেজি বলতে গেলে বা কিছু লিখতে গেলে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মডাল এগুলো সম্পর্কে কিন্তু ধারণা তোমাদের লাগবে। তো আজকের আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো এবং বাড়িতে বসে বসে ইংরাজি শেখো। চ্যানেলের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং লাইক দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।